ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানুষকে সম্মানিত করেছি আর তাকে আরোহণ করিয়েছি স্থল এবং জলের মধ্যে। তাদেরকে আমি দিয়েছি উত্তম খাদ্য আর তাদেরকে পৃথিবীর অন্যান্য সৃষ্টির উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক মানুষকেই ডাকব তার ইমাম সহ। যার কিতাব তার ডান হাতে দেওয়া হবে, তাকে বলা হবে তুমি তোমার কিতাবটা নিজেই পড়ো, আর তার প্রতি সামান্যতম কোনো জুলুম করা হবে না। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা বনী ইসরাঈলের 70 এবং 71 নম্বর আয়াত। তার সরল অর্থ আপনাদের সামনে উপস্থাপন করেছি। মানুষকে গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ সবথেকে উৎকৃষ্ট সুন্দর দেহ সষ্টব্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার নাসিকা, কি সুন্দর তার মাথা, কি সুন্দর তার চুল, কি সুন্দর তার ভুরু, কি সুন্দর তার দাঁত, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার সুন্দর দেহটা। মানুষ নিজেকে নিয়ে কখনো ভাবে না। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? সূরা আল ইমরান আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে, তুমি কি আমাকে খুঁজে পাও না? আমি হচ্ছে সেই রব যিনি মায়ের গর্ভের মধ্যে তোমাকে যেমন করে ইচ্ছা তেমন করে সাজিয়েছি। তোমার আকৃতি দিয়েছে আমি। তোমার নাকটা কেমন হবে, চোখটা কেমন হবে, তোমার কান দুটি কেমন হবে, তোমার হাসিটা কেমন হবে, দাঁতগুলি কেমন হবে, তোমার দেহটা উঁচু হবে না নিচু হবে, তুমি সাদা হবে না কালো হবে, এই সিদ্ধান্ত ছিল এক ব্যক্তির, এক মহান সত্তার। তিনি কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমাকে তুমি পেতে চাও, আমাকে চিনতে চাও, তোমার নিজের দিকে তুমি নিজে তাকাও, সব তাকাও তুমি। আমাদের সমাজের মধ্যে অনেক মোটা মানুষও আছে, চিকুন মানুষও আছে, মধ্যম আকৃতির মানুষও আছে। দেখেন ছোট্ট ছোট্ট দুটি পা, নিচে পায়ের পাতা। এই ছোট্ট পায়ের পাতার মধ্যে আল্লাহ আপনার আমার পায়ের নলিটাই এমন করে বানিয়ে সেট করে দিয়েছেন, আপনি আমি পড়ে যাই না। ইচ্ছা করলে সামনে যেতে পারি, ইচ্ছা করলে পিছনে হাঁটতে পারি, ইচ্ছা করলে এটাকে কার্ভ করতে পারি, ইচ্ছা করলে সোজা করে রাখতে পারি। বিজ্ঞান বলতেছে যেই জায়গাতে পায়ের নলাটা পায়ের পাতার সাথে আল্লাহ লাগিয়ে দিয়েছেন, এর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি যদি সামনে আল্লাহ স্থাপন করতেন, তাহলে মানুষ হাঁটতো সামনে, চলে যেত পিছনে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন কোনোদিন? 1 থেকে 1.5 ইঞ্চি যদি সামনে একটু লাগাই দিতেন আল্লাহ, হাঁটতাম সামনে, চলে যেতাম পিছনে। আল্লাহ বললেন, বান্দা তুমি তো আমাকে চিনলে না। দেখো, তোমার একটা মগজ দিয়েছি মাথার মধ্যে, যেটাকে হেডকোয়ার্টার বলা হয়, হেড অফিস। তোমার এই ছোট্ট 3.5 হাত শরীরের মধ্যে, 5 থেকে 6 ফিট লম্বা একটা শরীরের মধ্যে সব কিছু মানুষ চিন্তা করে এখান থেকে, আর সিদ্ধান্ত দেয় মাথা, আপনার আমার মগজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত দ্রুত! ঘন্টায় 60 মাইলের থেকে বেশি দূরত্বে আপনি আমি যা ভাবি সে বিষয়ে সিদ্ধান্ত দেয় আপনার আমার মগজ। এই মগজটার উপরে দেখবেন শক্ত একটা কভার দিয়ে আল্লাহ পাক ঢেকে দিয়েছেন মগজটা। এত শক্ত, এটা সহজে কাটতে চায় না।
এই মগজের এই কভারটার উপর আল্লাহ রাব্বুল আলামিন 1000 মিলিয়ন নার্ভ সেল দিয়েছেন। কত? 1000 মিলিয়ন নার্ভ সেল, যার একটার কাজের সাথে আরেকটার কাজের কোনো মিল নাই। যিনি এত সুন্দর করে মানুষ বানাতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমার এই নার্ভ যদি তুমি গোনো, মেডিকেল সায়েন্স বলেছে মানুষের শরীরের মধ্যে মাথা থেকে তার পায়ের নখ পর্যন্ত 72 লক্ষ ছোট্ট ছোট্ট নার্ভ দিয়ে আল্লাহ মানুষটাকে প্যাক করে দিয়েছেন। একটা নার্ভে আঘাত পেয়েছেন, নিউরো সার্জারি ডাক্তারের কাছে প্রত্যেক দিন দৌড়ান ফাইল নিয়ে, এখানে ব্যথা, নড়তে পারি না, হাঁটতে পারি না। প্রিয় ভাই সব, আল্লাহ বলছেন বান্দা এর মধ্যে আমি নার্ভ ফাইবার দিয়ে দিয়েছি। এই নার্ভ ফাইবারটার কাজ হচ্ছে তোমার শরীরের কোথায় কি ঘটতেছে এই খবরটা শরীর থেকে কালেক্ট করে তোমার মাথার মধ্যে পৌঁছায় দেবে, নার্ভ ফাইবার। এবার আসুন, আপনার আমার এই শরীরের মধ্যে একটা মেমোরি সেল আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকম ক্ষতিগ্রস্ত হলে আর কিছু মনে রাখা যায় না। এই মেমোরি সেলটাকে আল্লাহ উল্টায় দিলে মানুষের গায়ের মধ্যে আর পোশাক থাকে না, সে পাগল হয়ে যায়। কথা কি ঠিক না ভুল বলছি? চিন্তা করেন, এই মেমোরি সেলটা এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আমার মোবাইলের মধ্যে, ছোট্ট মোবাইলের মধ্যে ছোট্ট একটা মেমোরি কার্ড আছে। অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, A1 হোক, যে ডিভাইস আপনি ব্যবহার করেন না কেন, আছে না নাই? আছে। এখন তো বাটন ফোনের মধ্যেও এটা আছে। এখন এই মেমোরিটার এটা আপনার গিগাবাইটের মধ্যে যেই পরিমাণ এটাকে ধারণ করার ক্ষমতা রাখে, আপনি চিন্তা করেন, মনে করেন এটা 5 গিগা আছে বা 20 জিবি আছে, আপনি 20 জিবির বেশি এক ফোঁটাও এর মধ্যে আর মেমোরি করতে পারবেন না, মেমোরাইজ থাকবে না। কবে আপনার এটা ফুল লোড, আগেরটা মোশন তারপর ঢুকবে। কথা কি ঠিক না ভুল বলছি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করলেন, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত কথাগুলি শুনলাম, সমস্ত বইগুলি পড়লাম, গবেষণা করলাম, টেলিভিশনে শুনলাম, কত মাধ্যম দিয়ে শব্দগুলি শুনলাম, গুরুত্বপূর্ণ শব্দগুলি একটার পর একটা রেকর্ডিং হতে থাকলো। আজ পর্যন্ত মেমোরি এই সেলটা পরিপূর্ণ হলো না, লোড নিতে পারতেছে এখনো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই মুখ থেকে নিতম্বের মাঝামাঝি জায়গাতে আপনার আমার স্টোমাকটা রেখেছেন। যা খাই, যা পান করি, প্রতিনিয়ত এই খাদ্য নালী দিয়ে ভিতরে গিয়ে তা পড়ে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? ডাক্তারদের কাছে আমি শুনেছি, কোনো মানুষ যদি অনিয়ম করে, খাওয়া দাওয়ায় এলোমেলো করে, ভাজা পোড়া বেশি খায়, তাহলে সেই ব্যক্তির এই খাদ্য নালীর মধ্যে গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, ঘা হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ডাক্তারকে জিজ্ঞেস করেছি, এত ফিট লম্বা তো লাগে না খাদ্য নালী। উনি বললেন, তুমি আমি যেভাবে ভাবি আমাদের স্রষ্টা সেভাবে ভাবেন না। তিনি বান্দাকে এমন করে তৈরি করেছেন, যা লাগে তার থেকে বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন আপনার আমার জন্ম বাংলাদেশে হবে, প্রায় এই সমস্যার মধ্যে আমরা পড়তে পারি। আপনার আমার সার্জারি করা লাগতে পারে, অপারেশন করা লাগতে পারে। এই খাদ্য নালী আপনি কোথায় খুঁজে পাবেন? ডাক্তার বলেছেন এই 22 ফিট খাদ্য নালী কাটতে কাটতে যদি মানুষ কমপক্ষে 5 ফিট অবশিষ্ট থাকে, মানুষটা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য কোনো জায়গা থেকে আলাদা পাইপ জোড়া লাগানো লাগবে না। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন, কেমন সম্মান দেখুন। রব্বুল আলামিন আপনার আমার একটা চোখ দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন। একটা চোখ কপালের উপরে দিলেও পারতেন, তা দেন নাই। সৌন্দর্যের জন্য দুটি চোখ দিয়েছেন। একটা যদি সমস্যা হয়ে যায়, ট্রিটমেন্টের মতো টাকা যদি না থাকে, ডাক্তার যদি অকেজো বলে ঘোষণা দিয়ে দেয়, অন্য চোখটা দিয়ে যেন আপনি দেখতে পারেন, সেই ব্যবস্থা তিনি করেছেন। করেন নাই? তিনি করেছেন। একটা চোখ দিলে হতে পারতেন, আল্লাহ দুটি দিয়েছেন। কিডনি লাগবে একটা, আল্লাহ দিলেন কয়টা? দুইটা। নাক একটার প্রয়োজন ছিল, ছিদ্র একটা হলে হতো, আল্লাহ দিলেন কয়টা? শোনার জন্য কান একটা দিলেও পারতেন, আল্লাহ দুই প্রান্তে দুটি কান দিয়ে দিলেন। যা কিছু শুনছি সব মেমোরাইজ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরপরে দেখেন, এই চোখ 130 মিলিয়ন লাইট রিসিপশন আছে এর মধ্যে দেওয়া। কত? 130 মিলিয়ন লাইট রিসিপশন। মানে কি? মানুষ একাকী দেখতে পারে না, তাকে আলোর সাহায্য নিতে হয়। কিসের সাহায্য? আলো। অন্ধকার রাত্র, ঘুটঘুটে অন্ধকার, ঘরের মধ্যে কারেন্ট নেই, আপনি চোর ঢুকেছে, দেখতে পাবেন হয়তো কোনো রকম একটা ছায়ার মতো যাচ্ছে, ওর চেহারা দেখতে গেলে আপনাকে আলো লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। প্রিয় ভাই সব, এটা হচ্ছে লাইট রিসিপশন 130 মিলিয়ন দিয়েছেন। এরপরে 1 থেকে 1.5 ইঞ্চি একটা চোখ লম্বা, আপনি খেয়াল করবেন, 1 থেকে 1.5 ইঞ্চি। কারো চোখের পরিমাণ যদি ছোট হয়, কমপক্ষে 1 ইঞ্চি। এই চোখ 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বের করা, আপনি জানেন এর আরো 5 ভাগ আছে আপনার এই চোখের নিচের অংশ। তাহলে বোঝা যাচ্ছে 6 ভাগের আপনার 1 ভাগ বের করা, আর 5 ভাগ আল্লাহ ঢেকে দিয়েছেন সৌন্দর্যের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এবার দেখুন, চোখ দুটি আল্লাহ শুকনো করে দিতে পারতেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো। পারতেন না? পারতেন না? আমার আল্লাহ তা করেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখের কোণায় দুটি সুন্দর করে নালী তৈরি করে দিয়েছেন, তার সাথে নাক জয়েন্ট দিয়ে দিয়েছেন। মানুষের শরীরের 70 ভাগ পানি, বাকিটা হচ্ছে অন্যান্য জিনিস। এই 70 ভাগ পানি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে বান্দা যখন কষ্ট পায়, বান্দার চোখের মধ্যে যখন কিছু ঢোকে, বান্দা যখন অস্বস্তিতে ভোগে, আল্লাহ রাব্বুল আলামিন ভিতর থেকে তার রহমতের পানি বের করে আপনার আমার চোখ দুটিকে সুন্দর করে দেন, ধুয়ে মুছে। উনি হচ্ছেন স্রষ্টা। উনি কে? উনি হচ্ছেন স্রষ্টা। সুতরাং আমাদের এই সুন্দর কপালটা, নাকটা লাগাবো আমরা একজনের কাছেই শুধু নত করব। তিনি কে? চেকপোস্ট বসিয়ে দিয়েছেন আপনার আমার এই মুখ গহ্বরের উপরে। আল্লাহ তাআলা কি দিয়েছেন? চেকপোস্ট। আপনি খাবারটা দেখতেছেন চকচকে, কিন্তু খাচ্ছেন যা, ওটা কি সঠিক না বেঠিক? দুনিয়ার কোনো ডাক্তার লাগবে না আপনার। আপনার নাক দুটি ওর ঘ্রাণ শুকেই বলে দেবে তুমি এটা খাবে না খাবে না। এই ব্যবস্থাপনা যিনি করেছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আমি হচ্ছি সেই রব যিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছি। আমি হচ্ছি সেই রব যিনি দেখার শক্তি তোমাদেরকে দান করেছি। আমি হচ্ছি সেই রব যে রব তোমাদেরকে অন্তঃকরণ সৃষ্টি করে দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন। কিন্তু এত কিছু পাওয়ার পরেও আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো মাত্র কিছু সংখ্যক মানুষ।